আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার হায়ার পার্সেস ম্যাথের 4 নাম্বার ক্লাসে চলে আসছি। আমরা গত 3টা ক্লাসের প্রথম ক্লাসে হলো গিয়ে বেসিক নিয়ে আলোচনা করছি, এরপরে ক্লাসে একটা ম্যাথ নিয়ে আলোচনা করছি, ম্যাথের ক্যালকুলেশন নিয়ে আলোচনা করছিলাম। এরপর ক্লাসে গিয়ে আমরা সেই ম্যাথটার যে জার্নাল ছিল জার্নালগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আসি আমরা সেই ম্যাথটার আজকে লিজার নিয়ে আলোচনা করব, অর্থাৎ খতিয়ান নিয়ে আলোচনা করব। সো দেখি খতিয়ান কিভাবে হয়েছে, যে এই ম্যাথের মধ্যে কিভাবে খতিয়ান করা লাগে আজকে আমরা সেটা দেখব। সো আমরা দেখি, আমরা গত ক্লাসে এখানে যে ম্যাথটা করলাম সেখানে আমরা খতিয়ানে এটা করছিলাম। হ্যাঁ, সো এইখানে খতিয়ানে আমাদের এখানে এটা আমরা মিথিলা লিমিটেডের জার্নাল করছি, এরপর হলো গিয়ে এঞ্জেল লিমিটেডের জার্নাল করছিলাম। সো আমরা মিথিলা লিমিটেডের এই খতিয়ানটা দেখি কিভাবে হয়েছে। এখানে আমাদের খতিয়ান কোনগুলোর হবে? আমরা জানি যে হায়ার পার্চেজের মধ্যে ক্যাশ আর ইনকাম স্টেটমেন্টের খতিয়ান হবে না। কিসের খতিয়ান হবে না? ক্যাশ আর ইনকাম স্টেটমেন্টের খতিয়ান হবে না, বাকিগুলোর খতিয়ান দেওয়া লাগবে, লেজার আর কি। তাহলে এখন আমাদের খতিয়ান কোনগুলো দেওয়া লাগবে? আমরা যদি প্রথমে মোটর ভ্যানের দিই, তাহলে মোটর ভ্যানের বিপরীত নাম হলো ক্যাশ। আর মোটর ভ্যান আমাদের শুধুমাত্র 1 বছরই আছে, 2012 সালের। এটার একটা খতিয়ান হবে। এরপরে আসে, আমরা যদি দেখি এরপরে কি আছে। আচ্ছা, এখানে ইন্টারেস্ট এক্সপেন্সের খতিয়ান দেওয়া লাগবে, এরপরে মোটর ভ্যানের দেওয়া লাগবে, এরপরে এঞ্জেল লিমিটেডের দেওয়া লাগবে। তাহলে এখন আমরা করি, প্রথমে আমরা এখানে ইন্টারেস্ট এক্সপেন্সেরটা দিই। ইন্টারেস্ট এক্সপেন্স না, আমরা প্রথমে এঞ্জেল লিমিটেডেরটা দিই। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে এঞ্জেল লিমিটেডেরটা দিই, প্রথমে আমরা এঞ্জেল লিমিটেডেরটা দিব। সো এঞ্জেল লিমিটেডের মধ্যে কোনগুলো আছে আমরা এখন সেটা দেখব। আমরা যদি দেখি এখানে কিন্তু 4টা বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, না 4 বছর না, এখানে 3 বছর, 2012, 13 আর 14, 3 বছরের খতিয়ান দেওয়া লাগবে আমাদের। তাহলে এঞ্জেল লিমিটেডের বিপরীত কোনটা আছে বা কয়টা আছে? এই যে এখানে একটা এঞ্জেল লিমিটেডের, এটার বিপরীত নাম হবে কি? বিপরীত নাম হবে ইন্টারেস্ট এক্সপেন্স আর মোটর ভ্যান, এই দুইটা নাম হবে। টাকা কত হবে? টাকা ক্রেডিটে হবে। এঞ্জেল লিমিটেডের বিপরীত নাম হবে বাট টাকা ক্রেডিটে হবে। আচ্ছা, এরপরে আসি এঞ্জেল লিমিটেডের আর কোনটা আছে? এরপরেরটা আবার এঞ্জেল লিমিটেড আছে। এঞ্জেল লিমিটেডের বিপরীত নাম কি? ক্যাশ। এঞ্জেল লিমিটেডের বিপরীত নাম বসবে আর টাকা ডেবিটে বসবে, যেহেতু এখানে এঞ্জেল লিমিটেড ডেবিটে টাকা আছে 8,000 টাকা। এরপরে এখানে আর আমাদের কোনো এঞ্জেল লিমিটেডের নাই। তাহলে এখন এটাকে আমরা শুধু 1 বছরের দিব? আমরা এটা 3 বছরের দেওয়া লাগবে। কয় বছরের? 3 বছরের দেওয়া লাগবে। এই যে প্রথমে আমরা 1 বছরেরটা দেবো, 2012 সালেরটা দেব। এঞ্জেল লিমিটেড 2012 সালে যেগুলো আছে এগুলো দেব। এরপরে 2012 পরে আবার নিচে লিখবো 2013, 2013 সালের আবার এগুলো দেব, 2014 সালের আবার এগুলো দেব। এখন আসি আমরা দেখি এটা কীভাবে হয়েছে। এখানে এঞ্জেল লিমিটেডের বিপরীত নাম আছে ইন্টারেস্ট এক্সপেন্স আর মোটর ভ্যান, 1089 আর হলো 6911। তাহলে এই যে আমরা এখানে লিখছি 2012 সাল, 2012 সাল লিখছি। এর বিপরীত নাম কি আছে? প্রথমটার এঞ্জেল লিমিটেডের ইন্টারেস্ট এক্সপেন্স, এরপরে মোটর ভ্যান। এখন মোটর ভ্যান আমাদের কি ডেবিটে আছে না ক্রেডিটে আছে? মোটর ভ্যান আমাদের এখানে ডেবিটে আছে না ক্রেডিট? এঞ্জেল লিমিটেড ডেবিটে আছে না ক্রেডিটে আছে? ক্রেডিটে আছে। এই যে ডেবিট ক্রেডিট, ক্রেডিটে আছে 8,000 টাকা। সো এই যে আমরা এখানে 8,000 টাকা লিখব। তবে আমাদের যেহেতু এখানে বিপরীত দুইটা নাম আছে, আমরা প্রথমে এই ইন্টারেস্ট এক্সপেন্স লিখব 1089, 1089 ব্যালেন্স। ক্রেডিটে লিখবে 1089, ব্যালেন্স লিখবে 1089। এরপরে মোটর ভ্যান আরেকটা আছে, এঞ্জেলের বিপরীত নাম আর কি, 6911। কত? 6911। তাহলে এখন ক্রেডিটে কী হয়? যোগ হয়। তাহলে এখন আমরা এটা যোগ করলে 8,000 টাকা হবে, অর্থাৎ 6,911 আর হলো 1089, যোগ করলে কত হবে? 8,000 হবে। সো এই যে আমাদের 8,000 টাকা আমরা লিখছি। তাহলে আমরা এঞ্জেল লিমিটেডের প্রথমটা গেল আর কি। এরপরে আসি এঞ্জেল লিমিটেডের আর কি আছে। এই যে আমরা এটা লিখলাম। এরপরে এঞ্জেল লিমিটেডের বিপরীত আছে ক্যাশ। কি আছে? ক্যাশ। তাহলে আমরা বিপরীত নাম লিখবো ক্যাশ। আর এঞ্জেল লিমিটেডের টাকা ডেবিটে না ক্রেডিটে? এই যে ডেবিটে আছে। সো ডেবিটে আমরা দেব 8,000 টাকা। এই যে এঞ্জেল লিমিটেডের বিপরীত নাম কি? ক্যাশ। এই যে ক্যাশ লিখলাম। টাকা ডেবিটে আছে না? এঞ্জেল লিমিটেড ডেবিট আর ক্যাশ ক্রেডিট। সো টাকা আমাদের ডেবিটে আছে, সেই জন্য আমরা ডেবিটে লিখছি। সো ডেবিটে ক্রেডিটে কী হয়? মাইনাস, যার কারণে এখানে 0 হয়ে গেছে।
এটা ডেবিট আছে, এটা কিন্তু ক্রেডিট ব্যালেন্স। সো ডেবিটে ক্রেডিটে মাইনাস অর্থাৎ জিরো হয়ে গেছে এখানে। তাহলে আমাদের এটা 2012 সালের গেল, কত সালের 2012 সাল। এখন আসি 2013 সাল করব। 13 সালে কিন্তু আমাদের নামগুলো কিন্তু সেমই থাকবে। জার্নাল যদি আমরা এখানে এভাবে করছি, জার্নাল যদি আমরা আলাদাও করি তারপরে নামগুলো কিন্তু আমাদের সেম থাকবে। এই যে তিনটার নামই কিন্তু সেম, কিন্তু টাকার ক্ষেত্রে আলাদা। টাকার ক্ষেত্রে আমাদের দেখা যায় ইন্টারেস্ট প্রতি বছর বছর চেঞ্জ হয়েছে। সো সে চেঞ্জগুলো আমরা এখন লিখব। তো এখন আসি আমরা 2013 সালেরটা দেখি। 2013 সালে আমাদের কী হয়েছে, যে অ্যাঞ্জেল লিমিটেডের বিপরীত নাম আছে ইন্টারেস্ট এক্সপেন্স আর মোটর ব্যান। এখন আমাদের এটা বাদ 2010 সালেরটাই শেষ। 2013 সালে 2013 সালে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স কত আছে 744, মোটর ব্যান কত আছে 7256, অ্যাঞ্জেল লিমিটেড ক্রেডিটে আছে 8000 টাকা। তাহলে আমাদের অ্যাঞ্জেল লিমিটেডের বিপরীত নাম লিখতে হবে, আর এইগুলো লিখবো, লিখে আমাদের 8000 টাকা আমরা করব। এই যে এখন দেখি আমরা, এই যে আমরা 2013 সালে আসছি। এখন নাম কিন্তু সব সেম থাকবে, কারণ আমাদের জার্নাল একই, শুধু টাকার ক্ষেত্রে ভিন্নতা আছে। সো ইন্টারেস্ট এক্সপেন্স হলো 744 টাকা। এরপরে 744 টাকা আমরা ব্যালেন্সে লিখলাম। এরপরে মোটর ব্যানও আমাদের ক্রেডিটে আছে 7256 টাকা। কী আছে 7256 টাকা। তো ক্রেডিটে আমাদের কি হবে, যোগ হবে 8000 টাকা। 7256 আর হলো 744, কত 8000 টাকা হবে। তো আমাদের ক্রেডিটে যোগ হবে, আর সেজন্য আমরা এখানে 8000 লিখছি। তাহলে আমাদের এটা কিন্তু ক্রেডিট ব্যালেন্স। সো আমাদের আলটিমেট অ্যাঞ্জেল লিমিটেডের টাকা হচ্ছে ক্রেডিটে, আমাদের এটা হলো ক্রেডিটে ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। এই যে আমাদের এখানে অ্যাঞ্জেল লিমিটেড টাকা কিন্তু ক্রেডিটে আছে, নট ডেবিট। এই যে ক্রেডিটে আছে 8000। সো আমরা এটার বিপরীত নাম লিখছি, আর এই যে বিপরীত নাম লিখছি, আর এই যে টাকাগুলো আমাদের ক্রেডিটে বসাতে হবে, কারণ অ্যাঞ্জেল লিমিটেড তো আমাদের ক্রেডিটে আছে। ক্রেডিটে বসাবো, আমরা 8000 টাকা মিলাবো। তো আমরা 8000 টাকা মিলাইছি। এখন আসে ঠিক একইভাবে আবার আরেকটা অ্যাঞ্জেল লিমিটেড আছে। আবার আরেকটা অ্যাঞ্জেল লিমিটেড আমাদের হলো, এই যে বিপরীত নাম হলো ক্যাশ, আমরা ক্যাশ লিখব। আর অ্যাঞ্জেল লিমিটেড ডেবিটে আছে কত 8000, এখানেও 8000, এখানেও 8000। সমান আর কি টাকা আমাদের প্রত্যেক বছরে সমান কিস্তি দিয়েছে ইন্টারেস্ট সহ, সেই জন্য আমাদের সবগুলোতে 8000। তাহলে আমাদের ডেবিটে আছে, আমরা অ্যাঞ্জেল লিমিটেডের বিপরীত নাম লিখবো ক্যাশ, আর ডেবিটে লিখবো 8000। তাহলে আমরা অ্যাঞ্জেল লিমিটেডের বিপরীত নাম লিখছি ক্যাশ, আর ডেবিটে লিখছি 8000। তো ডেবিটে ক্রেডিটে আমাদের কী হয়, মাইনাস সমান সমান জিরো এখানে, সেজন্য আমরা টান দিয়েছি। একইভাবে 2014 সালেরটাও একই। আমাদের 2014 সালে একই নাম, ইন্টারেস্ট এক্সপেন্স, এরপরে মোটর। এই যে ইন্টারেস্ট এক্সপেন্স আমাদের 2014 সালে কত 379 টাকা, রাইট। ইন্টারেস্ট এক্সপেন্স 79 টাকা, 379। এরপরে মোটর ব্যান হলো 7621। অ্যাঞ্জেল লিমিটেড ক্রেডিট, যেহেতু আমরা অ্যাঞ্জেল লিমিটেডের খতিয়ান করতেছি, এদের বিপরীত নাম হবে। তো এটার বিপরীত নাম লিখবো, আর টাকাগুলো ক্রেডিটে লেখা লাগবে। ক্রেডিটে লিখে 8000 টাকা আমাদের মাইনাস ক্রেডিট করা লাগবে। তাহলে আমরা দেখি এখন এখানে, তাহলে আমাদের এখন এখানে এই যে ইন্টারেস্ট এক্সপেন্স হলো 379 টাকা, মোটর ব্যান আমাদের 7621 টাকা। তাহলে দুইটা যোগ করলে ক্রেডিটে আমরা জানি যোগ হয়, সো যোগ করলে হয় 8000 টাকা। আমরা 8000 টাকা করে দেব। তাহলে আমাদের এখানে 8000 হয়ে গেল। সো আমাদের অ্যাঞ্জেল লিমিটেড ক্রেডিট 8000 টাকা হয়ে গেল, এই যে 8000 টাকা। সো এটা হলো আমাদের অ্যাঞ্জেল লিমিটেডের খতিয়ান। প্রথম বছরেরটা করছে, দ্বিতীয় বছরেরটা, তৃতীয় বছরেরটা আমরা করছি, অর্থাৎ বছর ওয়াইজ আমাদের এগুলো এইভাবে করা লাগবে। যে যার খতিয়ান করবে তার বিপরীত নাম লিখবো, আর যার খতিয়ান করবো তার টাকা যেটা ডেবিটে থাকলে ডেবিটে, ক্রেডিটে থাকলে ক্রেডিটে লিখবো। সো সেভাবে আমরা অ্যাঞ্জেল লিমিটেড এগুলো ক্রেডিটে ছিল সেজন্য ক্রেডিটে লিখছি, আমাদের ব্যালেন্সও ক্রেডিটে আসছে, ক্রেডিটে যোগ, সো 8000 টাকা। এইভাবে আমাদের আর নামগুলো সব সেম হবে, প্রত্যেক বছরের নামই সেম হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। প্রতি বছরের নাম চেঞ্জ, শুধু বছর ওয়াইজ আমাদের ইন্টারেস্ট বাড়তে পারে কমতে পারে, সেই হিসাবে আমাদের টাকার মধ্যে চেঞ্জ আসবে, আর না হলে সব এক। এখন আসি, এরপর আমরা মোটর ব্যানেরটা করব। এখন আমরা কাজ খতিয়ান করব মোটর ব্যান। তাহলে আমাদের অ্যাঞ্জেল লিমিটেডের শেষ, এখন মোটর ব্যানেরটা করব। মোটর ব্যান আমাদের এখানে কোথায় কোথায় আছে, 1 নম্বরে আছে, এরপরে হলো 2 নম্বরে আছে মোটর ব্যান, আর এখানে কোনো মোটর ব্যান নেই। প্রথম 2 ইয়েতে আমাদের মোটর ব্যান আছে। তাহলে মোটর ব্যান আমাদের এখানে 1 নম্বরে, মোটর ব্যানের বিপরীত নাম কি, ক্যাশ।
কি আছে ক্যাশ, মোটর ভ্যান ডেবিট আছে না ক্রেডিটে আছে, ডেবিটে আছে। সো আমরা বিপরীত নাম লিখব ক্যাশ আর হলো 4000 টাকা ডেবিটে লিখব। তাহলে আমরা মোটর ভ্যানের বিপরীত নাম লিখি, এই যে মোটর ভ্যানের বিপরীত নাম লিখছি ক্যাশ আর ডেবিটে লিখছি 4000, ব্যালেন্সও 4000। এটা আমাদের 1 তারিখে। হ্যাঁ, কারণ আমরা তো প্রতি বছর আর ডাউন পেমেন্ট পরিশোধ করি না। আমরা যে জার্নালটা পাইছি এটা হলো ডাউন পেমেন্ট পরিশোধের জার্নাল। সো আমরা তো প্রতি বছর ডাউন পেমেন্ট পরিশোধ করি না। আমরা যখন সম্পত্তিটা ক্রয় করি তখনই যে টাকাটা নগদে সরাসরি পরিশোধ করি সেটাই হলো ডাউন পেমেন্ট। যার কারণে এটা আমরা ওই বছরের প্রথমে যখন ক্রয় করি তখনই একবারই দিই। এর পরবর্তী বছরগুলোতে আমরা সুদ দিই, কিন্তু আমরা কি দিই না, আর ডাউন পেমেন্ট পরিশোধ করি না। সেজন্য আমরা এখানে 1/1/2012 দিয়েছি, অর্থাৎ জানুয়ারিতে আমরা পরিশোধ করেছি। সেজন্য এখানে মোটর ভ্যানের বিপরীত নাম হবে ক্যাশ, আর আমাদের টাকার যেহেতু ডেবিটে আছে, ডেবিটে আমরা 4000 লিখলাম। এখন আসি 1 নম্বরটায় গেল। এরপর 2 নম্বরে আমাদের আছে কি 31 ডিসেম্বর। এখানেও মোটর ভ্যান আছে। মোটর ভ্যানের বিপরীত নাম আমাদের কি হবে, মোটর ভ্যানের বিপরীত নাম হবে আমাদের এঞ্জেল লিমিটেড। কি হবে, এঞ্জেল লিমিটেড। এখন আমাদের মোটর ভ্যান কত টাকা আছে, মোটর ভ্যান আছে আমাদের হলো 6911 টাকা। কত, 6911 টাকা মোটর ভ্যান আছে। বিপরীত নাম শুধু আমরা এঞ্জেল লিমিটেড লিখব, বাট আমাদের টাকা ডেবিটে হবে 6911 টাকা। এই যে আমরা ডেবিটে টাকা লিখছি 6911 টাকা, বিপরীত নাম কি লিখছি এঞ্জেল লিমিটেড, আর টাকা লিখছি 6911। দুইটা যোগ করলে আমাদের আসে, ডেবিটে ডেবিটে যোগ হয়, দুইটা যোগ করলে 10911 টাকা আসে আমাদের। ওকে, এটা হলো আমাদের ইয়েরটা গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2012 সালের এটা গেল। এখন 2012 সালে আমরা যদি দেখি আমাদের কিন্তু আর কোনো ইয়ে নেই, অর্থাৎ এই যে প্রথম বছরে আমরা যেটা করলাম 2012 সালে, এখানে এটা করছি, এটা মোটর ভ্যান। মোটর ভ্যান মাত্র এই 2 জায়গাতে আছে, এগুলাতে কি কোনো মোটর ভ্যান আছে, মোটর ভ্যান নাই, তার মানে এখানে আর আমাদের করা লাগবে না। এখন আসি, এখন হলো আমাদের 2013 সালে। 2013 সালে যদি আমরা দেখি, 2013 সালে কিন্তু মোটর ভ্যান আর আমাদের এখানে নাই, প্রথমটা টাকা নাই। 2013 সালে প্রথমটা টাকা নাই, কারণ এটা তো আমরা বছরের প্রথমেই দিই, এরপরে তো আমরা আর এটা দিই না, ডাউন পেমেন্ট দিই না। সেই জন্য পরবর্তী 2 বছরে আমাদের কোনো ইয়ে নেই। কিন্তু আমাদের এটার মধ্যে মোটর ভ্যানের মধ্যে টাকা আছে, কারণ আমাদের তো সুদ পরিশোধ করা লাগে, রাইট? কারণ আমাদের তো ওখানে সুদ পরিশোধ করা লাগে, সেই জন্য আমাদের পরবর্তী বছরগুলোতে আছে। এখন আমরা কি করব, মোটর ভ্যানের আমাদের বিপরীত নাম কি, এঞ্জেল লিমিটেড। তো আমরা এঞ্জেল লিমিটেড লিখবো, আর মোটর ভ্যান কত আছে 7256 টাকা। কত, 7256 টাকা। এটা আমাদের ডেবিটে আছে। তো আমরা ডেবিটে লিখবো ডিসেম্বর 31, এরপরে 2013 সালে 7256 টাকা। এই যে 31 ডিসেম্বর, এই যে 12 মানে তো ডিসেম্বর নাকি, 12 হলো ডিসেম্বর, 31 ডিসেম্বর 2013 সালে এঞ্জেল লিমিটেড 7256 টাকা। তো এটা আমাদের ডেবিট আছে, ডেবিটে ডেবিটে যোগ হয়, তাহলে 18167 টাকা। হ্যাঁ, 18167 টাকা, এটা হলো আমাদের মোটর ভ্যানের মেইন দাম আর কি, মূল্য। তাহলে এখন আসি, এরপরে আমাদের মোটর ভ্যান, আমাদের এটা কত সালের গেল, 2013 সালেরটা গেল। 2013 প্রথমে আমরা 12টা করছি, এরপরে 13টা করছি, এরপরে এখন আসি 2014 সালে। 2014 সালেও কিন্তু আমাদের মোটর ভ্যান আছে। 2014 সালে মোটর ভ্যান কত আছে, 7621 টাকা। কত, 7621 টাকা। এটার বিপরীত নাম হবে কি, এঞ্জেল লিমিটেড। তো এঞ্জেল লিমিটেডের বিপরীত নাম হবে, এঞ্জেল লিমিটেড হবে বিপরীত নাম, আর টাকা হবে 7621 টাকা। এটা ডেবিটে বসবে। 2014 সালে নাম কিন্তু আমাদের একই, এটা মাথায় রাখতে। প্রত্যেক বছরই যে টাকার অ্যামাউন্টে চেঞ্জ আসতে পারে, কিন্তু নাম এক। যেমন এই যে এখানে আমি বলে 13 দিয়েছি, এখানে 2014 হবে। সো 2014 31/12/2014 এঞ্জেল লিমিটেড 7621 টাকা ডেবিটে আছে। তো ডেবিটে ডেবিটে যোগ হবে, তা 18,167 সাথে যদি আমরা 7621 যোগ দিই, তাহলে আমাদের আসে হলো 25,788 টাকা আসে। এই যে 25,788 টাকা আসছে। হ্যাঁ, 25,788 টাকা আসছে। তাহলে আমরা এঞ্জেল লিমিটেড প্রথম বছরে যেহেতু আমাদের ইয়ে আছে, প্রথম বছরে আমরা ডাউন পেমেন্ট পরিশোধ করছি, সেটা প্রথম বছরেই শেষ, সেই জন্য আমাদের 1/1/12 আসছে। কিন্তু পরবর্তী বছরগুলো থেকে আমাদের কি আসছে, 12 সালে আমাদের এঞ্জেল লিমিটেডের একটা আছে, 13 সালের এঞ্জেল লিমিটেডের আর একটা আছে, অর্থাৎ মোটর ভ্যান। আবার 14 সালের মোটর ভ্যানের আর একটা আছে। বিপরীত নামগুলো হলো এঞ্জেল লিমিটেড।
পরে আমরা এগুলো সবগুলো যোগ করে এটা পাইছি। টাকাগুলো আমাদের এভাবে লিখতে হবে আর কি। সো এটা আমরা প্রথমে করলাম এঞ্জেল লিমিটেড, এরপরে মোটর ভ্যান। এখন আসি আমরা দেখি পরেরটা। এখন আসি আমরা ইন্টারেস্ট এক্সপেন্স করব। কি করব? ইন্টারেস্ট এক্সপেন্স করব আমরা। এই যে ইন্টারেস্ট এক্সপেন্স, এখন আমাদের বিপরীত নামগুলো দেখতে হবে। এখন আসি ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে কোনগুলো আছে এখানে আমরা আগে এটা দেখি। আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স আছে, এই যে এটা আছে। এরপরে ইন্টারেস্ট এক্সপেন্স এই যে আরেকটা আছে। ইন্টারেস্ট এক্সপেন্স দুই জায়গাতে আছে। দুই জায়গাতে থাকলেও আমাদের কিন্তু দুই জায়গাতে থাকলে এখানে 12 সালের আছে, 13 সালের আছে, 14 সালের আছে। ইন্টারেস্ট কিন্তু ভিন্ন। হ্যাঁ, ইন্টারেস্ট কিন্তু ভিন্ন। দেখেন এগুলো নিয়ে বেশি চাপ নেওয়ার কোনো দরকার না। আমাদের ইন্টারেস্ট এক্সপেন্সের বিপরীত নাম কি আছে? এঞ্জেল লিমিটেড। কি আছে? এঞ্জেল লিমিটেড। সো ইন্টারেস্টের টাকাটাই বসবে, জাস্ট আমরা বিপরীত নামটা লিখবো। এখন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিটে আছে না ক্রেডিটে আছে? 744 টাকা, 1089 টাকা ডেবিটে আছে এগুলা। টাকাটা আমরা ডেবিটে লিখবো, কিন্তু আমাদের নামটা লিখবো আর কি তার বিপরীত নাম, এঞ্জেল লিমিটেড। সো এঞ্জেল লিমিটেড আমরা 2012 সালের প্রথমে একটা আছে, 2012 সালে যে আরেকটা আছে লাস্টে, এই যে ইন্টারেস্ট এক্সপেন্স 1089। এখন কিন্তু ক্রেডিটে, এখানে আছে ডেবিটে, এখানে আছে ক্রেডিটে, তাহলে ডেবিটে ক্রেডিটে মাইনাস হয়ে যাবে। আবার ঠিকই একইভাবে 2013 সালে নামগুলো কিন্তু চেঞ্জ, একই, শুধু টাকার মধ্যে চেঞ্জ। প্রথমে আছে ডেবিটে 744 টাকা, এরপরে আবার লাস্টে কী হয়েছে, ক্রেডিটে আছে 744 টাকা। সো মাইনাস হয়ে যাবে, ডেবিটে ক্রেডিটে জিরো। ঠিক একইভাবে 2014 সালে ইন্টারেস্ট এক্সপেন্স কী আছে? 379 টাকা আছে। এখন আমাদের এটা কি আছে? ডেবিটে আছে। আবার আমরা যদি দেখি 2014 সালে আরেকটা আছে, এই ইন্টারেস্ট এক্সপেন্স 2014 সালে কি আছে? 379 টাকা আছে। ডেবিটে না ক্রেডিটে? ক্রেডিটে আছে। সো ডেবিটে ক্রেডিটে মাইনাস হয়ে যাবে। এখন আমরা এটা দেখি এখানে কিভাবে করছি আমরা। আমাদের এখানে 3 বছরে 6টা হবে। কয়টা এন্ট্রি হবে? 3 বছরে 6টা। যেমন এই যে প্রথমে আমরা 31, এগুলো কিন্তু সব 31 তারিখ, কারণ আমরা সুদ পরিশোধ করি কখন? মাসের শেষ, বছরের শেষে। যার কারণে 31/12/2012, এরপরে 12 সালে আরেকটা আছে, এরপরে 13 সালের একটা আরেকটা, এরপরে 14 সালের দুইটা। তো প্রথমে আমরা 1089 টাকা করছে ইন্টারেস্ট এক্সপেন্স করছি। এই যে 1089 টাকা ইন্টারেস্ট এক্সপেন্স, বিপরীত নাম এঞ্জেল লিমিটেড। ডেবিটে আছে, আমরা ডেবিটে 1089 লিখলাম। এই যে ডেবিটে 1089 লিখলাম, বিপরীত নাম এঞ্জেল লিমিটেড লিখলাম। এরপরে আবার আমরা দেখি এখানে আর কোনো ইন্টারেস্ট এক্সপেন্স নাই, আছে এই যে আবার ইন্টারেস্ট এক্সপেন্স এখানে আছে। ইন্টারেস্ট এক্সপেন্স কত? 1089। ডেবিটে না ক্রেডিটে? ক্রেডিটে। তো ইন্টারেস্ট এক্সপেন্সের বিপরীত নাম হবে কি? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট, তাহলে বিপরীত নাম ইনকাম স্টেটমেন্ট হবে, আর ক্রেডিটে আমাদের 1089 হবে। ইন্টারেস্ট এক্সপেন্স যেহেতু ক্রেডিটে আছে, আমরা এই যে ক্রেডিটে 1089 লিখলাম। ক্রেডিটে 1089, এই যে ক্রেডিটে 1089 লিখলাম, বিপরীত নাম লিখলাম ইনকাম স্টেটমেন্ট। সো এটা আছে ডেবিট, এটা আছে ক্রেডিট। ডেবিটে ক্রেডিটে মাইনাস হয়ে গেছে, এখন জিরো। এখানে আর কিছু থাকে না। ঠিক একইভাবে আমরা পরবর্তী, এটাও একই, নামগুলো কিন্তু একই হবে, শুধু টাকার ক্ষেত্রে চেঞ্জ। পরবর্তী ইয়েতে আবার আমরা 2013 সালে যদি দেখি, এঞ্জেল লিমিটেডের সুদ হচ্ছে 744 টাকা। এই যে 2013 সালে আবার এঞ্জেল লিমিটেডের টাকা কত? 744 টাকা। আবার এটা আছে ডেবিটে, আবার কত আছে? ইন্টারেস্ট এক্সপেন্স আবার 2013 সালের 744 টাকা, এটা আছে ক্রেডিটে। তো ডেবিটে ক্রেডিটে মাইনাস হয়ে যাবে। এই যে এখন আমরা দেখি এঞ্জেল লিমিটেড 744 টাকা ডেবিটে একবার আছে। এরপরে লাস্টেরটাতে আমরা দেখলাম এর বিপরীত নাম ইনকাম স্টেটমেন্ট, এখন আছে ক্রেডিটে 744 টাকা। তাহলে ডেবিটে ক্রেডিটে কী হয়? মাইনাস হয়ে যায়, সো জিরো। ঠিক একইভাবে 2014 সালেরটাও আর কি এরকম। এখন আসি আমরা ডেপ্রিসিয়েশনেরটা দেখে। তাহলে আমরা কোনটা কোনটা করলাম? আমরা মোটর ভ্যানেরটা লাস্টে করছি। আমরা প্রথমে করছি এঞ্জেল লিমিটেড, এরপরে ইন্টারেস্ট এক্সপেন্স, এরপরে এখন আসে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে কী হবে? এখানে ডেপ্রিসিয়েশন কয় জায়গায় আছে? 2 জায়গাতে আছে। এখানেও 6টা এন্ট্রি করে হবে। কয়টা? 6টা। যেমন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের 2012 সালের আছে, 2013 সালের, 2014 সালে। এখানে একটা এন্ট্রি আছে, আবার এইখানে একটা এন্ট্রি আছে। ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিটে মাইনাস জিরো হয়ে যাবে। ঠিক
আমরা যেভাবে ইন্টারেস্ট এক্সপেন্স করছি ঠিক একইভাবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট ক্রেডিটে মাইনাস হয়ে যাবে। যেমন এই যে 5,158 টাকা এখন আছে ডেবিটে, বিপরীত নাম হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ঠিক একইভাবে এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে, বিপরীত নাম হবে ইনকাম স্টেটমেন্ট। টাকা ক্রেডিটে আছে 5,158 টাকা, এখানে ডেবিটে আছে 5,158, এখানে ক্রেডিটে আছে 5,158। শুধুমাত্র বিপরীত নামগুলো আমরা লিখবো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ইনকাম স্টেটমেন্ট, আর টাকা ডেবিটে একটা একবার ক্রেডিট। এই যে আমরা যদি দেখি, এই যে 2012 সালের প্রথমে একটা ইনকাম স্টেটমেন্ট কত 5,158, 5,158 ব্যালেন্স। এরপরে বিপরীত নামে ইনকাম স্টেটমেন্ট লাস্টেরটা হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সরি, এখানে একটু আমি করছি, প্রথমে লাস্টেরটা লিখে ফেলছি, তো সেই জন্য এখানে ক্রেডিট করছে, প্রথমে লিখছি আর কি। এটা ম্যাটার না, আমরা প্রথমে আগে করবো ওই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই যে এটা আমি ওইখানে আর কি প্রথমে ইনকাম স্টেটমেন্টটা আগে লিখে ফেলছি, যার কারণে ওইটার কাটে নেই। সো আমরা প্রথমে লিখবো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এরপরে ইনকাম স্টেটমেন্ট, নাম টাকা হবে আর কি একে, মাইনাস করে দেবো ডেবিট ক্রেডিটে। সো এখানে আমাদের প্রথমে হবে যেমন এটা এখানে হবে আর এটা এখানে হবে, আর টাকা এটা এখানে হবে আর এটা এখানে হবে। সো ডেবিটে ক্রেডিটে মাইনাস হয়ে যাবে, তো 0 এখানে। এই যে পরবর্তীগুলো ঠিক আছে। এটা 2012 সালের গেলে, এখন আসি 2013 সালে। 2013 সালে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 4,126 টাকা। 2013 সালে আমরা যদি দেখি, এই যে 2013 সালে ডেপ্রিসিয়েশন কত 4,126 টাকা, বিপরীত নাম কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা ডেবিটে আছে, সো ডেবিটে টাকা বসবে, বিপরীত নামে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আবার একইভাবে এটার মধ্যে 2013 সালে আমরা যদি দেখি, ডেপ্রিসিয়েশনের বিপরীত নাম ইনকাম স্টেটমেন্ট হবে, আর ডেপ্রিসিয়েশন কত আছে 4,125 টাকা, এখন আছে ক্রেডিটে, এখানে আছে ডেবিটে, এখানে আছে ক্রেডিটে, তো ডেবিটে ক্রেডিটে মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 4,126 টাকা, এরপরে ইনকাম স্টেটমেন্ট 4,126 টাকা, ডেবিটে ক্রেডিটে মাইনাস 0 হয়ে গেছে। ঠিক একইভাবে 2014 সালেরটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইনকাম স্টেটমেন্ট, নামগুলো কিন্তু সব একই, শুধু বছর অনুযায়ী টাকা আলাদা হতে পারে। তো আমাদের 14 সালের টাকা হলো 3,301 টাকা, এটা হলো আমাদের ডেপ্রিসিয়েশন। প্রথমে একবার প্লাস ডেবিট, এরপরে মাইনাস ক্রেডিট, সো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে আমাদের 3,301 টাকা, এখানে 0 হয়ে যাবে। এই যে আমাদের লাস্ট ইয়ারের কত 3,680, সরি ডেপ্রিসিয়েশন কত 3,301 টাকা, আর এখানে কত 3,301 টাকা, এখানে ডেবিট এখানে ক্রেডিট, তো আমাদের 0 হয়ে গেছে ব্যালেন্স। ঠিক একইভাবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনেরটাও করবো। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে আমাদের কিন্তু সবগুলো উপাদান নেই, এক জায়গায় আছে অনলি। কোন জায়গাতে আছে? এক জায়গায় আছে ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন শুধু এইখানে আছে, আর কোথাও কি আছে? আর কোথাও কিন্তু নাই। সো এখানে আমরা শুধু প্রতি বছরেরটা করব। 31 ডিসেম্বর 2012 সালের একবার হবে 5,158 টাকা ক্রেডিট। এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2013 সালে, তাও ক্রেডিট 4,126 টাকা। এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2014 সালে 3,301 টাকা। এগুলো আমরা আর কি লিখলাম। এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা 2012 সালে, 13 সালে, 14 সালে, এই যে আমরা এভাবে করলাম আর কি এটা। আচ্ছা, তাহলে এখানে হায়ার পার্সেজের এই ম্যাথে খতিয়ান করার মধ্যে ক্যাশ এবং ইনকাম স্টেটমেন্টের খতিয়ান করা লাগবে না। তাহলে এটা আমি প্রথমে বলছি যে হায়ার পার্সেজের এই ম্যাথে আমাদের ক্যাশ আর ইনকাম স্টেটমেন্টের খতিয়ান করা লাগবে না, তো সেই জন্য আমরা এখানে করিনি। আচ্ছা, এখন এখানে আপনারা মোটর ভ্যানের একটা জাবেদা দিতে খতিয়ান দিতে পারেন, তাও মাত্র একটা হবে। মোটর ভ্যান কিন্তু না, একটা কেন, এখানে তো আমার দুইটা আছে। আচ্ছা, এখানে আমি মোটর ভ্যানের দিইনি, খতিয়ানটা দিইনি, আপনারা নিজেরাই করে নিন। হ্যাঁ, মোটর ভ্যানে প্রথমে আমাদের আছে 4,000 টাকা, বিপরীত নাম হবে ক্যাশ। এরপরে এখানে মোটর ভ্যান আছে, বিপরীত নাম হবে অ্যাঞ্জেল লিমিটেড 6,111 টাকা, এরও ডেবিটে আছে। সো ডেবিটে আমাদের যোগ হয়ে যাবে আর কি, এরকম। সো আমাদের খতিয়ানটা এইভাবে করা লাগবে আর কি। সো আশা করি সবাই এটা বুঝতে পারছেন যে কীভাবে আমরা খতিয়ানটা করছি এই ম্যাথের মধ্যে। আর আপনারা করবেন, আপনারা হলো সেলস অর্থাৎ অ্যাঞ্জেল লিমিটেডের খতিয়ানটা করবেন। হ্যাঁ,
আপনারা এঞ্জেল লিমিটেডের খতিয়ানটা করবেন এখান থেকে। এঞ্জেল লিমিটেড এটাকে বিক্রেতার বইতে খতিয়ান দিতে হবে আর কি, এটা হলো বিক্রেতার বইয়ের খতিয়ান। আমরা ওইটা দিছি ক্রেতার বইতে খতিয়ান, এটা হলো বিক্রেতার বইতে খতিয়ান। বিক্রেতার বইয়ের খতিয়ান আমাদের যেমন মিথিলা লিমিটেডের দেওয়া লাগবে, এরপর হায়ার পারচেজ সেলসের দেওয়া লাগবে, এরপরে ক্যাশের তো দেওয়া যাবে না, এরপরে হলো ইন্টারেস্ট রেভিনিউ দেওয়া লাগবে। এরপরে আর তো কিছু না, ইনকাম স্টেটমেন্টও দেওয়া যাবে না। ইন্টারেস্ট রেভিনিউ, মিথিলা লিমিটেড, আর হলো হায়ার পারচেজ সেলস, এই তিনটাই দেওয়া লাগবে আমাদের এখানে খতিয়ান। তো আপনারা এই লেজারটা করবেন নিজেরা, এটা আপনাদের বাড়ির কাজ বা হোমওয়ার্ক। না পারলে তো আমি আসি, অবশ্যই ইনবক্স করবেন। এখানে বলা হয়েছে যে হায়ার ভেন্ডরের বইতে ডেপ্রিসিয়েশনের জাবেদা দেওয়া হয় না, কারণ সম্পত্তি যে ব্যবহার করে তাকে অবশ্যই বহন করতে হয়, বা হায়ার পারচেজ বইতে জাবেদা দিতে হয়। এটাও আমরা জাবেদা ক্লাসে যখন আলোচনা করছি তখনই বলে দিছি এটা। তো আপনাদের কাজ হলো এখান থেকে করবেন, বিক্রেতার বইতে যে খতিয়ানটা দেওয়া লাগবে সেটা করবেন। আমি তো ক্রেতার বইয়ের খতিয়ান করাই দিয়েছি, আপনারা বিক্রেতার বইটা করবেন আর কি। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আর হলো গিয়ে আপনাদের যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, কিংবা ওদেরকে এডমিট হতে বলতে পারেন। আমাদের ভর্তি হওয়ার লাস্ট ডেট হলো 15 তারিখ। 15 তারিখের পরে আর কাউকে অ্যাড করা হবে না। সো আশা করি আপনারা যারা উপকৃত হন কিংবা প্রয়োজন মনে করেন তারা অবশ্যই এডমিট হবেন। ধন্যবাদ।